কি মাঝে মধ্যে সর্দি বা জ্বরে ভুগছেন, সাথে হাঁচি কাশি বা কফ? সো আপনার জানা দরকার আপনি হয়তো বা ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত। সো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হলো আমাদের হিউম্যান বডিতে ফ্লু বা সর্দি তৈরিকৃত একটি কমন ভাইরাস। আপনি ভাবতে পারেন এটা আমরা সবাই জানি বা আমরা ইউজ টু এই ভাইরাসের সাথে, তাহলে বাট আপনি যদি এর ক্ষতিকারক বা ভয়ঙ্কর দিকটি সম্পর্কে জানতে চান তাহলে আপনার ইতিহাস দেখে আসতে হবে। সো ফার্স্ট 1918-এ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার টাইম এই ভাইরাসটি প্রথম প্যান্ডেমিক আকারে আত্মপ্রকাশ করে। দেন এই ভাইরাসের কারণে হোল ওয়ার্ল্ডে 500 মিলিয়ন পিপল আক্রান্ত হয় এবং তার মাঝে 50 মিলিয়ন বা 5 কোটি পিপল তারা মারা যায়। সো অবশ্যই বুঝতে পারছেন এই ভাইরাসটি কতটা ভয়ঙ্কর। সো আমাদের অবশ্যই জানা দরকার কিভাবে ভাইরাস থেকে নিজেরা রক্ষা করব। সো আপনারা জানতে হবে ভাইরাসটি কিভাবে ছড়ায়। ভাইরাসটি নর্মালি আক্রান্ত ব্যক্তি তার হাসি কাশি হাম এগুলোর মাধ্যমে ছড়াইতে পারে। সো আমাদের অবশ্যই ডিস্টেন্স বজায় রাখা দরকার ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের থেকে। দেন একটা মেইন বিষয় হলো প্রিভেনশন। উই নো দ্যাট প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিওর। সো আমাদের অবশ্যই প্রিভেনশন সম্পর্কে জানতে হবে। সেই ভাইরাসের মেইন প্রিভেনশন হলো ভ্যাকসিনেশন। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য আপনারে এভরি ইয়ার রিভ্যাকসিনেশন নিতে হবে, কেননা এই ভাইরাস প্রত্যেক বছর তার জেনেটিক্যাল চেঞ্জ করে সে নতুনভাবে আত্মপ্রকাশ করে। এর জন্য আপনারে প্রতি বছর নতুনভাবে ভাইরাসের ভ্যাকসিন নিতে হবে। ফরচুনেটলি আপনি যদি আক্রান্ত হয়ে যান তখন আপনি কি করবেন বা আপনি কিভাবে বুঝবেন যে আপনি আসলে ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত? তো আমরা মেইন কিছু সিমটম দেখতে পারি যে ইনফ্লুয়েঞ্জার মেইন কি কি সিমটম থাকতে পারে। প্রথম সিমটম হলো ফিভার বা জ্বর। আপনার শরীরে টেম্পারেচার হবে 100 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট অ্যান্ড তার সাথে আপনার মাথা ব্যথা, শরীর ব্যথা, কাশি, ফ্লু এবং সাথে আরও কিছু কমপ্লিকেশন হইতে পারে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে তাদের ভমিটিং বা বমি এবং ডিজিনেস আসতে পারে, আপনার ফ্যাটিক আসতে পারে, যেটা ক্লান্তি ভাব নিয়ে আসবে। এখন আপনি আক্রান্ত হওয়ার পরে ফার্স্ট কি করবেন? একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। ডাক্তার আপনারে অ্যান্টিভাইরাল কিছু মেডিকেশন সাজেস্ট করবে, তার সাথে আরও কিছু সেলফ কেয়ার হিসেবে আপনার সাজেশন করতে পারে। সেটা হলো প্রপার রেস্ট, আপনার শরীরে রিহাইড্রেট করতে হবে। রিহাইড্রেটের একটা মেইন মাধ্যম হলো আপনার প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতে হবে, যেমন পানি বা লিকুইড জাতীয় খাবার, যেটা আপনার শরীরে রিহাইড্রেট করবে এবং ভাইরাসের সাথে ফাইট করতে হেল্প করবে। এবং এই ভাইরাস সম্পর্কে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনি আমার অন্য আরেকটি ভিডিও দেখে আসতে পারেন। এটা হলো আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। সো আল্লাহ হাফেজ।